আজকে আমার খাওয়া কলকাতার ৩টে বেস্ট চেলো কাবাবের গল্প শোনাবো। ৩টে আলাদা আলাদা রেঞ্জের। হ্যাঁ, এখানে সেটা মোটামুটি সবাই জানে চেলো কাবাবের, যে পিটার ক্যাটের কর্ণধারদের মধ্যে কেউ একজন ইরানে গেছিলো, সেখান থেকে চেলো কাবাবটা তুলে নিয়ে এসে পার্ক স্ট্রিটে প্রথম চালু করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা গুগল, চ্যাটজিপিটি ইত্যাদি ইত্যাদি জায়গায় পেয়ে যাবেন। আমি দেখাবো আপনার চেলো কাবাবের ৩টে কোন কোন জায়গায় কি কি খেলাম, তাদের দামটা কি। এখন দেখাবো ১৭০ টাকার চেলো কাবাব। আগে এটার দাম আমি যখন খেয়েছিলাম তখন ১৫০ টাকা ছিল। ভিডিওটা অনেকদিন পরে করছি, ২০ টাকা দাম বেড়েছে। আর এটা কিন্তু একদম রাস্তার স্ট্রিট ফুড বলা চলে। হ্যাঁ, আপনি এখানে কোনো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এক্সপেক্ট করবেন না। আর চেলো কাবাবের যে অ্যাকচুয়াল ডেফিনেশন, তার সাথে এটা কিন্তু মিলবে না। এটা আমি খেয়েছি বিশ্ব বাংলার পাটুলির দক্ষিণী নামক ফুড জয়েন্টে, যারা প্রচুর রকমের ফিউশন ফুড বানায়, সেখানে তাদের মতন করে এই চেলো কাবাবটিও বানিয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি ১৭০ টাকা এখানে একটা চেলো কাবাব পাচ্ছেন। তো অরিজিনাল বা অথেন্টিক যে চেলো কাবাব, তার সাথে এটা কম্পেয়ার করবেন না। যাদের সাধ্য কম বা অল্প পয়সায় একটু ভালো কিছু খেতে চায়, তাদের জন্য কিন্তু এই খাবারটা। এখন আপনাদের বলি ১৭০ টাকা খরচা করে আপনি কি কি পাবেন। প্রথমে তো দেখালাম আপনাদের একটা বাটার রাইস উনি বানাচ্ছেন, তার সাথে এখানে দেখলাম বেশ কিছু ভেজিস, তার মধ্যে ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার রয়েছে, সেটাকে সতে করে নিয়ে তার মধ্যে বেশ কিছু কাবাব, মানে শিক কাবাবটাকে এখানে দিয়ে উনি একটু ফ্রাই করেছেন। এখানে হয়তো অনেকেই বলবেন যে ১৭০ টাকা খরচা করে কি এটা খাওয়া জাস্টিফাইড? কেননা ১২০ টাকাতেও তো বিরিয়ানি পাওয়া যায়, চিকেন বিরিয়ানি ১২০ টাকাতেও হয়ে যায়, তাহলে আমি তো বিরিয়ানি খেতে পারি। হ্যাঁ, এখন তো আপনাদের এটাও তাহলে বলতে পারি যে ৮০ টাকায় আপনি মাছের ঝোল ভাত বা চিকেন ভাত আপনি পেয়ে যেতে পারেন আরও বেশি কোয়ান্টিটিতে। তাই তর্কটা করে কোনো লাভ নেই, কারণ আপনিও কিছু যুক্তি দেবেন, আমিও কিছু যুক্তি দেবো। আমার যেহেতু এটা খেয়ে ভালো লেগেছে, আর আমি যেহেতু পেড প্রমোশন কোনো দিনই করি না, আমি যেহেতু এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, তাই আমি এখানেও আপনাদের সাথে আমি যে ৩ রকমের যে চেলো কাবাব খেয়েছি তার এক্সপিরিয়েন্সই শেয়ার করছি। একদম পাতিভাবে যদি বলতে হয় তাহলে বলবো আমার সামর্থ্য নেই প্যারিস গিয়ে আইফেল টাওয়ার দেখার, তাই জন্য আমি নিউ টাউনে গিয়ে দেখি। এখানকার চেলো কাবাবটাও ঠিক সেই রকম। এর পরের যে চেলো কাবাবটা, সেটা আমি খেয়েছি কসবা ত্রিবর্ণ সংঘের বাস স্ট্যান্ডের ঠিক পাশে রোস্টেড কার্টের যে নতুন আউটলেট কাবাব চাই, সেইখান থেকে। হ্যাঁ, এইটাও চেলো কাবাবের একটা স্ট্রিট ফুড ভার্সন বা চেলো কাবাবের একটা অ্যাডাপ্টেশন আপনারা বলতে পারেন। যেহেতু কাবাব চাই কাবাবগুলোকে একটু এক্সপেরিমেন্ট করে একটু ফিউশন কাবাব বিক্রি করে, তাই জন্য ওদের চেলো কাবাবটাও একটা অ্যাডাপ্টেশন অরিজিনাল চেলো কাবাবের। একদমই অরিজিনাল বা অথেন্টিক আপনি ভাববেন না, নিজের মতো করে ওরা বানিয়েছে। তাহলে এখন আপনারা বলতে পারেন যে এই খাবারটার নাম চেলো কাবাবই দিল কেন? ওদের ইচ্ছে হয়েছে তাই দিয়েছে। আপনিও তো আপনার ছেলের নাম সচিন বা শাহরুখ রাখতেই পারেন, ইচ্ছে হলে রাখবেন। বাট তারা তো আর অরিজিনাল নয়। আর এখানে ওনারাও কিন্তু কখনোই ক্লেম করেন না যে ওনারা একদম অথেন্টিক চেলো কাবাব বানাচ্ছেন। হ্যাঁ, একটা অ্যাডাপ্টেশন নিজের মতো করে। গোদা বাংলায় বলতে গেলে যে একটা নতুন অন্যরকম কিছু করার চেষ্টা, যেখান থেকে আমরা কাস্টমারকে একটু অন্যরকম খাবারের স্বাদ দিতে পারি। এইটাই একদম বেসিক ফান্ডা এই ধরনের খাবার বানানোর পেছনে। এই প্ল্যাটারটার দাম আমার পড়েছিল যখন আমি খেয়েছিলাম, মানে বেশ অনেক দিন আগেই কথা বলছি, দাম পড়েছিল ৩৪৯ টাকার মতো। এটা চিকেনের, এটা মাটনেরও কিন্তু হয়। মানে আপনি দেখুন, এখানে আপনি ২ থেকে ৩ রকমের কাবাব পাবেন, তার সাথে একটা এগ চিজ রোস্ট আছে। সব মিলিয়ে আপনার দামটা পড়ছে ৩৪৯ চিকেনেরটা, আর বোধহয় মাটনেরটা ৪৪৯ টাকা। এখন যেরকম গুড় দেবেন সেরকম তো মিষ্টি হবেই। আগেরটা দেখালাম ১৭০ টাকার কাবাব। এবারে ১৭০ টাকার যে প্ল্যাটারটা ছিল, সেই ১৭০ টাকার প্ল্যাটারের সাথে যদি এটা কম্পেয়ার করেন, এখানে আপনি কিন্তু মাংসের পরিমাণটা অনেক বেশি পাচ্ছেন। ওই যে কম্পেয়ার আপনি করতেই পারেন যে বিরিয়ানি খেলে অনেক সস্তা হয়ে যায়, হ্যাঁ, ভাত ডাল খেলে আরও সস্তায় হয়ে যায়। সেই পয়সার কম্প্যারিজনে না গিয়ে এখানে যদি আমি দেখাই, ওনারা ৩ রকমের কাবাব দিচ্ছেন, রেশমি কাবাব, মালাই কাবাব, আর তার সাথে হচ্ছে এই শিক কাবাব, তাও এত বড় সাইজের। আর এর সাথে কিন্তু ওদের এই চলে যাচ্ছে চিজ রোস্টটা, তার সাথে থাকছে কিন্তু আপনার সতেড ভেজিটেবল, যেখানে আপনার সতে করা অনিয়ন আর টমেটো থাকছে। আর এইখানে একটা জিনিস বলবো, এইখানে কিন্তু বাটারের পরিমাণটা অনেক বেশি। কাবাব বানাতে গিয়ে বাটার, হার্ব রাইস যখন ছিল হার্ব রাইসের বাটার, তার সাথে একটা বাটারের আবার চাঙ্ক বসিয়ে দেওয়া, সব মিলিয়ে এইখানে বাটারের পরিমাণটা অনেক 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 বেশি। হ্যাঁ, শীতকালে খেতে একটু আরাম, গরমকালে খেতে গিয়ে কিন্তু বেশ একটু গরমই লেগে গেছিলো আমার। রিসেন্টলি দেবাংশুদের ফেসবুক প্রোফাইলটা ঘেটে আমি যেটা দেখতে পেলাম, ওনাদের এই যে প্ল্যাটারটা, এটা কিন্তু অফিস বা পার্টিতে কিন্তু লোকজন বেশ ভালো অর্ডার করছে। যখন এটা ওনারা শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়াতে ইন্ডিভিজুয়াল অর্ডার বেশ কিছুটা আমি দেখেছিলাম, কিন্তু তারপরে ব্যাপারটা ডাউন হয়ে গেছে। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা পার্টি বা আপনার অফিসের যে লাঞ্চ হয়, সেইখানে কিন্তু এটা অনেক অনেক বেশি বেরোচ্ছে।
আমার ৩ নম্বর চেলো কাবাবটা কোনো স্ট্রিটের চেলো কাবাব নয়, একদম প্রপার রেস্টুরেন্টের চেলো কাবাব, এসিতে বসে আরাম করে খেয়েছি। হ্যাঁ, এই চেলো কাবাবটা আপনার কতটা অথেন্টিক সেটা বলতে পারবো না, কারণ আমি পিটার কাটারটা অনেক দিন আগে খেয়েছি, আর ইরানে গিয়ে আমি চেলো কাবাব খেয়ে আসিনি, ফলে অথেন্টিসিটির সার্টিফিকেট আমি আপনাদের দিতে পারবো না। তবে ভীষণ টেস্টি এবং দামটাও অন্যান্য যে রাস্তার যে চেলো কাবাব তার থেকে বেশ খানিকটা বেশি। এটা আমি খেয়েছি হ্যাংলাথিরিয়ামের কামালগাজি আউটলেট থেকে। রিসেন্টলি ওরা কামালগাজির আউটলেটটা একটু শিফট করেছে, এই যে নরেন্দ্রপুরের যে সাদার্ন বাইপাস রয়েছে সেখানে যে ক্রোমা রয়েছে, ক্রোমার ঠিক পাশেই এই দেখুন এই যে সাদার্ন বাইপাস, এটা চলে যাচ্ছে আপনার ঢালাই ব্রিজের দিকটাতে। আর আপনি যদি বাইপাস থেকে আসেন, ঢালাই ব্রিজ ক্রস করে কামালগাজি ফ্লাইওভার ক্রস করে ফার্স্ট যে সিগন্যালটা আছে সেটা থেকে রাইট টার্ন নিলেই আপনার হ্যাংলাথিরিয়াম পড়বে। হ্যাঁ, হ্যাংলাথিরিয়াম বিখ্যাত তো বিরিয়ানির জন্য। নর্মালি আমি হ্যাংলাথিরিয়ামের লেক গার্ডেন্স আউটলেট বলুন বা কামালগাজি আউটলেট বলুন, আমি যখনই যাই আমি বিরিয়ানিটা বেশি প্রেফার করি। তার সাথে ওদের এই দিল্লি 6 আইটেমটা, এটাও আমার বেশ পছন্দের একটা খাবার। ওখানে গেলেই বিরিয়ানি আর এই দিল্লি 6টা আমি নেবই। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে চেলো কাবাব নিয়ে একটা কন্টেন্ট বানাবো, তাই জন্যই আমি এবারে গিয়ে চেলো কাবাবটা ট্রাই করেছি। এই প্ল্যাটারটার দাম আমার পড়েছে 515 টাকার মতো। এইখানে আমার দু রকমের কাবাবের সাথে আমি কিন্তু ওনাদের এই শামি কাবাবটাও পেয়েছি, যেটা আগের দোকানগুলোতে আমি পাইনি। খাবারের টেস্ট নিয়ে যদি বলতে হয় তাহলে তো টেস্ট এক একজনের এক এক রকম লাগবে, কিন্তু একটা জিনিস বলবো, 14-15 বছর ধরে একটা রেস্টুরেন্টের ব্র্যান্ড চলছে, যেখানে কলকাতার নর্থ সাউথ থেকে শুরু করে নিউ টাউন, কামালগাজিতে ওনারা আউটলেট খুলেছেন, এমনকি মালদাতেও খুলেছেন। তার মানে টেস্টের যে একটা স্ট্যান্ডার্ড সেটা কতটা বজায় রাখলে এতগুলো আউটলেট খুলে ম্যানেজ করা যায় সেটা কিন্তু বলে দিচ্ছে। আমি টেস্ট ভালো বলতেই পারি, খারাপ বলতেই পারি, সেটা ম্যাটার করে না, ম্যাটার করে ওনাদের গ্রোথটা। ওনাদের গ্রোথটা যেভাবে হয়েছে তাতে বোঝা যায় মানুষ কতটা পছন্দ করেন ওনাদের খাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।